বেশিক্ষণ টাইম লাগেনি, 2:30 থেকে 3:40। কোথাও কোনো নিমন্ত্রণ বাড়ি চট করে যাই না, কারোর বাড়িতে চট করে যাই না। আমরা এসছি এমন টাইমে মোটামুটি প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এই মেয়ের বাবা, এই হচ্ছে গুলগুলি, আর হচ্ছে মেয়ের মা, নাম রূপকথা। এরপরে এলো সেই হাউস সাইজে একটা পাবদা মাছ, বিশাল কোথায় ফার্স্ট যে জিনিসটা লাগালাম সেই জন্য এটা সবসময় এরকম হাফ থাকবে। কিছু ক্যাডবেরি দিয়েছে আর একটা কার্ড। সকাল বাজে 10:50। এটা কি গো? অন্নপ্রাশনে যাওয়ার আজকে নিমন্ত্রণ আছে না, অন্নপ্রাশনে। ও, কেনা হয়নি কি, আনিয়ে নিলাম। এটাও আনিয়ে নিচ্ছ? আনতে যাবে তাহলে এক কাজ করো, দিদি পাঠিয়ে দাও, গরমের মধ্যে যেতে হবে না, কষ্ট করে হবে না। কালকে টাইম হয়নি আনতে যাওয়ার। কি আছে কি এটার মধ্যে? এই হিমালয় বেবি বাথ। আচ্ছা, তেল, সাবান, শ্যাম্পু, টিস্যু, পাউডার। মেয়ে ইউজ করতে ভালো আনালাম। মেয়ে ইউজ করতে বলে আনালে? টাপটা খুব সুন্দর দেখতে, কত কিছু আছে বাবা। বাস্কেটটা আছে বলে আর ঠিক আছে, ইউজ করতে পারবে। কুচোরা স্কুলে যেতেও পারবে এটা কিনে। এখানে স্কুলে যাবে করতে। চলো দেখাবো, যদি বাচ্চার সাথে দেখা হয় যেতে পারি। কি কিউট দেখতে এটা। কি আমি খাচ্ছি চিরা দই, আর ঘন্টু করছে ওদিকে অনলাইন ক্লাস। কি হয়েছে? কি এটা? হ্যাঁ, ফাদার্স ডে আবার গিফট হয়? কে বলেছে তোকে পাগলা? কি করবো এগুলো দিয়ে? ডিও লাগাবে আর পেন দিয়ে লিখবো? পাগলু, থ্যাংক ইউ। মুখ দিয়ে আওয়াজ দিই। এবার দেখেছে ওর জিনিসপত্র দেখতে পেয়েছে এবার। হ্যাঁ, ওরই ছোট। ও একই ব্যাপার, ও একই ব্যাপার। দেখছি লুকিয়ে লুকিয়ে ভিতরে কি কি আছে। ওর চেনাশোনা কোন নিল, তাই তো? মাখতি না এগুলি? সবই মাখছি, তোর কি মনে আছে? পাগলা। এটা ডিওড্রেন্ট দিয়েছে মেয়ে, পেন দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, আর একটা কার্ড। কার্ডটায় লেখা আছে, থ্যাংকস ফর গিভিং মি সো মাচ লাভ, অ্যাটেনশন অ্যান্ড কেয়ার। ইউ ট্রুলি আর দ্য বেস্ট ড্যাড। হ্যাপি ফাদার্স ডে। পাগলা করছো বসে বসে, চোখ কাঁদছো কেন তুমি? চোখের ডিও লেগে গেছে। কি করছে এগুলো বসে? ও র্যাপু। চলো আমি দেরি করবো না, সিধা এই কটা জিনিস বাকি রয়েছে আর ওই বড়টা বাকি রয়েছে, এই দুটো নিয়ে একবারে নাবি, গাড়িতে ঢুকিয়ে আমি সিধা যাব শুটিং ক্লাস। ফের যখন নামবো তখন নিয়ে যাব, এখন আর নিচ্ছি না। এটা নিয়ে আপাতত গাড়িতে ঢুকাই, সিধা বেরোই, গাড়ির চাবি নেবো, বেরোবো। চলো, সামনের গাড়িটা আপাতত নেই, ফাঁকা আছে। টুকটুক করে জিনিসপত্রগুলোকে ঢুকিয়ে রাখি। এটা হচ্ছে কার ওয়াশারটা, এগুলো ছোট ছোট ফিল্মগুলো, এয়ার ফ্রেশনারটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাজে এখন প্রায় 1:45, সিধা যাচ্ছি এখন শুটিং ক্লাস। ওখান থেকে ফিরে লম্বা প্ল্যানিং আছে। চলে এসছি, একটা 7 উল্টো করে ফার্স্ট অ্যাটেম্প্ট, 1:56 ক্লিয়ার। 2 বাজে, ক্লাব শেষ করে বেরোচ্ছি। বাট এই কার্ডগুলো একদম শেষ, এগুলো নিয়ে নিই, দেখি 1 বান্ডিল পাওয়া যায়, যদি 1 বান্ডিলই নিয়ে যাবো। আমাদের স্টোর রুম দেখানো বারণ, তাই ভিতরে যাচ্ছি না। ভিতরে প্রচুর রাইফেল, পিস্টলস এবং আরও জিনিসপত্র শুটিং সংক্রান্ত সব রাখা থাকে। চলো, এই 1 বান্ডিল নিয়ে নিলাম। হলুদটাই পাওয়া যাচ্ছে আপাতত, সাদাটা পাওয়া যাচ্ছে না। হলুদটা শেষ হলে তবে সাদাটা আবার আসবে। সাদাটা বেটার, না পেলে আর কি করবো দেখি। চলো, বাজে পাক্কা প্রায় 2। এখন গাড়িটাকে আপাতত ব্যাক করে বের করে নিই, কারণ সামনের গাড়িটা এখন নেই। এই সুযোগে গাড়িটাকে বার করে আপাতত দত্তদার ওখানটায় টেম্পোরারি রেখে দেবো। নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের, তো ওটা রক্ষা করতে তো যেতে হবে। সেই জন্য এই গাড়িটাকে নিয়ে যাবো, এখান থেকে বাবার কাছে যাবো। মানে নিমন্ত্রণ বাড়ি রক্ষা করে ওখান থেকে শ্যামবাজার থেকে সিধা যাবো মধ্যমগ্রাম বাবার কাছে। বাবাকে গাড়িটা দেখানো হয়নি, আজ ফাদার্স ডে, বাবাকে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই কিছু। নতুন গাড়িতে তাকে চড়ানো হয়নি, বসানো হয়নি, দেখানোর ইচ্ছাও ছিল, সেও দেখতে পারেনি। তারও একটা ইচ্ছা আছে, দেখি তাই সেই ইচ্ছাটা পূর্ণ করা যায় কিন্তু। চলো, গাড়ি লাগিয়ে দিয়েছি আপাতত এখানে। রিমারা রেডি হয়ে এলে বেরিয়ে চলে যাবো। ঘন্টু রেডি? আর ঘন্টুর মা রেডি?
বেশিক্ষণ টাইম লাগেনি, 2:30 থেকে 3:40। মোটেই না, টাটার মাঝে তো আমি চুল বাঁধলাম যে। বলে না শুনছি তো। আমিও রেডি মোটামুটি। গরমে একবার ভাবলাম পাঞ্জাবিটা পরবো, তারপরে দেখলাম যে না, বাইরের অবস্থা খুব খারাপ, সেই কারণে আপাতত সাদা টি শার্টটায় পরে বেরোচ্ছি। আজকে মেয়ে সকালবেলা যে ডিওটা দিয়েছিল ফাদার্স ডে উপলক্ষে, সেই ডিওটাকেই ফাদার্স ডে বলে কথা, ফাদার্স ডে তে দিয়েছে যখন, তাই ওটাকেই স্প্রে করে বেরোচ্ছি। রেডি ঘন্টা দেখা আমাদের লুকিয়ে আছে কেন থাকে 4টে বেজে গেল না? না, 4:10। 4টে বাজার আগেই পৌঁছে গেছি, রিমাদেরকে নামিয়ে দিয়েছি। আমি একটু পার্কিং এর জন্য প্রপার স্পেস খুঁজছিলাম, দু একটা ঘোরার পরে একটা জায়গা পেয়ে গেছি। যে কারণে আমি অ্যাকচুয়ালি বলি যে আমি কোথাও কোনো নিমন্ত্রণ বাড়ি চট করে যাই না, কারোর বাড়িতে চট করে যাই না। বাট এখানে এসেছি দুটো রিজন। 1 নম্বর রিজন হচ্ছে আমাকে অভিষেক এত বছর পরে ফোন করে ব্যাপারটা বলেছে, তার সম্মান রাখাটা অবশ্যই কর্তব্য ছিল। আর সেকেন্ড থিং হচ্ছে ওর মেয়ের যে কার্ডটা আমি দেখেছি, মানে মেয়ের যে ছবিটা দেখেছি, সেটা দেখে আমি ওকে না সামনাসামনি দেখার লোভটা সামলাতে পারিনি। কেন, চলো ভিতরে গিয়ে দেখতে হবে। আমরা এসছি এমন টাইমে মোটামুটি প্রোগ্রাম শেষ হয়ে গেছে নাকি, অলমোস্ট খাওয়া দাওয়া পরেও বেশিরভাগটাই শেষ। যত কিঞ্চিত লোকজন, বাড়ির লোকজন বেঁচে আছে আর আমরা বেঁচে আছি। হ্যাঁ, লাইভ দেখবো, দাঁড়াও, ঘুমিয়ে পড়েছে বেচারা এত বেলায়। তাই হয়, এই সময় বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে। ওয়েলকাম হলো আমপোড়া শরবত দিয়ে। খাচ্ছ? কেমন লাগছে? দেখে তো মনে হচ্ছে না মুখ দেখে। আচ্ছা, মেয়ের বাবা, এই মেয়ের বাবা, এই হচ্ছে গুলগুলি, আর হচ্ছে মেয়ের মা। মা উড়ে গেছে। না ঠিক আছে ঠিক আছে, চোখ মাঝে মাঝে জিম হয়ে আসছে, ঘুমাবে বলছে। যা একটু ঘুম পাড়িয়ে দাও, বেচারা ঘুম পাচ্ছে না। চলো, সব লাইন দিয়ে উপরে যাচ্ছি, উপরে ফ্লোরে। বাজে প্রায় 4:25। এবার খাওয়া দাওয়া তোর জোড়া, এইকে দেখো সামনে চলেছে। পন্ডস একটা অ্যাড ছিল, মনে আছে? এবার ভিড়ের মধ্যে পড়বে। ওই ছোট্ট গুড়গুড়িটার নাম রূপকথা। কথা শুভ অন্নপ্রাশন আর আমাদের জন্য মেনু, ঠিক আছে? মাংস নিয়ে ওই ভালোই হয়েছে। হ্যাঁ, না এমনিতেও করে না ঠিকই। আমার জন্য তো খুবই খুশি খবর। ওই ছোটুর বাবা ওখানে লাল পাঞ্জাবি পরা, ছোটুর মা এখানে বেচারা দিয়েছে, পাগলে যাচ্ছে। বাকি এই কজন লোকই বেঁচে আছি। ফার্স্ট আইটেম চলে এসছে আমাদের, লাল শাক উইথ বড়ি উইথ শুকনো লঙ্কা, তাই তো? রাইস বাদাম দিয়ে। চলো দেখো, মেয়ের বাবার মাকেও জোর করে বসে দিলাম চিকেন চেঁচামেচি করে, নাহলে আর খাওয়া হবে না। সবাইকে খাইয়ে যাচ্ছে, লোকজন চলে যাচ্ছে, ওরা খাচ্ছে না। বৌদি ঠিক আছে, চলো শুরু করি। নেক্সট আইটেম ডাল আর আলু ভাজা। লেবুটা দেখানো হয় না, লেবু লঙ্কাও আছে, হ্যাঁ চিন্তা করবেন না। নেক্সট আইটেম হচ্ছে পটল চিংড়ি, আচ্ছা কুচো চিংড়ি আছে, গুড। এরপরে এলো কাতলা কালিয়া, এরপরে এলো সেই ঢাউস সাইজে একটা পাবদা মাছ, পুরো প্লেট থেকে ছাড়িয়ে চলে যাচ্ছে পাতা পাতা। এই লাস্টে পায়েস, পান, আইসক্রিম, আবার আসছে চাটনি, পাঁপড়, তাই তো? আমের চাটনি সঙ্গে পাঁপড়, রসগোল্লা, পায়েস ছিল, আইসক্রিম, পান নিয়ে নিচে আগে। ওই সব ঠিক আছে তো? সন্দেশ একটা বাকি ছিল, দিয়ে গেল রে। চলো তাহলে বেরোই। কোথায় যাবে এখন? ভাই দাদুর বাড়ি। চ। 5:30 বেজে গেছে, আমাদের নিমন্ত্রণের পর্ব মোটামুটি শেষ। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, অভিষেকের সঙ্গে টাটা করে চলে এসেছি। বাচ্চাটা খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ছে, বেচারের উপর হেভি চাপ পড়ে গেছে। ওইটুকু ছোট্ট খুদে বাচ্চা, হ্যাঁ পন্ডসের গুগলি ওয়াশ, নজর না লাগে বাচ্চার। খাওয়া দাওয়া পর্ব শেষ, আমাদের ওখানকার নিমন্ত্রণ রক্ষা হয়ে গেছে। মেঘলা করে এসছে বাইরে যথেষ্ট ভালোভাবে, বৃষ্টি হবে কিনা জানি না। তবে এখন আমরা সিধা বেরোচ্ছি মধ্যমগ্রাম, বাবার ওখানে যাব। মেনলি দুটো কারণে, এক তো ফাদার্স ডে বলে কিছু না, ওটা পরে সেকেন্ডারি পার্ট। বাবার যে সমস্ত টেস্টের রিপোর্টগুলো চলে এসছে,
ওগুলো নিতে যাব মেনলি। তো এক যাত্রায় দুটো ফল হবে আর কি, গাড়িটা দেখানো হয়নি, দেখানো হয়ে যাবে, রিপোর্টগুলো পাওয়া হয়ে যাবে, আর ফাদার্স ডে উপলক্ষে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। চলো বন্ধু, খেতে রেডি? একটু ঘুমটুম হলে ভালো হয় না? লম্বা করে শুয়ে পড় পিছনে। কি জাম কি জাম হলদিরামের সামনেটা। বাজে 6:05। ছটা 35 বাজে বেশি চলে এসেছি মধ্যমগ্রাম। তো গাড়ি তো এই জায়গা করে দাঁড় করে দিয়েছি, বাপুজি দেখবে বলে এসছে। কেউ যায় চালা বিশাল সাইজ। না না ওটার মতো জাইলোর মতোই, বাট এটা আরো ফ্ল্যাট তো সামনেটা। উপরে হ্যান্ডেল আছে, এই সাইড হ্যান্ডেল আছে, এই 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 এক্সপ্রেশন দেখো। আয় 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 আয়, বলতে পারবি কেন শিখতে হচ্ছিল? না, ও যাতে হচ্ছে ডগ, তুই হচ্ছিস স্নোবেল, ওই জন্য তোকে দেখে এরকম ছিল। কুকুররা বিড়ালকে ভয় পায়? তো এখানে কি ওকে বলেছে তোকে ভয় দেখাচ্ছে? ও তোকে ভয় পেয়েছি কে বলছে? বড় বিড়াল এই সব এক গাদা রিপোর্ট ভর্তি, ব্যাগে কি ব্যাগ ভর্তি। হ্যাঁ হ্যাঁ, হেভি জল খাচ্ছে রে, জল খেয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, স্প্রাইট পূজা চলো 9:10। এই বিবেক করছি কি? হ্যাঁ আবার টাটা। ওই দেখ ওটাকে দেখ, গুল্লু লম্বা না তুই লম্বা রে? এই সোজা দাঁড়া, হিলতলা পড়িস নি? মাকে ছাড়িয়ে গেছে, ওটা মা থেকে ছাড়িয়ে গেছে। তা হয়ে গেছে, আমি লম্বা হচ্ছি, মারবো এক চর। বেরো, টাটা করে দাও সবাইকে। কোথায় দেখ গরু বুদ্ধি দেখ, মশা করা জায়গা হচ্ছে না। ডায়েটে আছে তো। 9:20 বাজে, বেরিয়ে পড়েছি আমরা, এখান থেকে ঘুরিয়ে নেব। চলে এসছি 10:10, গাড়ি ঢুকিয়ে দিয়েছি অলরেডি। দে ফ্রম ক্যালকাটা নামটা খুব বেশি করে দেখা যাচ্ছে না কিন্তু, তাই না? খুব ভিজিবল নয়, একটু বড় করে লাগানো উচিত ছিল। দেখছি যেটা চিন্তা ভাবনা করতে হবে না। তো আজকে ফার্স্ট যে জিনিসটা লাগালাম সেটা হচ্ছে এই এয়ার পিউরিফায়ারটা, মানে ভিতরের এয়ারকে ন্যাচারালি পিউরিফাই করবে। এর একটা চারকোলের ব্লক আছে, এই 1 নম্বর। সেকেন্ড থিং হচ্ছে এখানে 3টে সাইজের জোড়া, এই এক জোড়া, 2 আর এই বড় জোড়া 3, 1 2 3টে সাইজের সানশেড বা সানব্লাইন্ড যেগুলোকে বলে, একটা করে ফিট করে তোমাদের দেখিয়ে দিই। এই গেটটা খুলে আগে ছোটটা লাগাবো ভিতরে, হ্যাঁ দেখাচ্ছি সাইজ, ঠিক আছে? জাস্ট আমরা কি করব, ভিতর থেকে লাগিয়ে দেবো, ফুল ফিটেড, একদম পারফেক্টলি ফিট। ঠিক আছে, আই থিঙ্ক এরম ভাবে
সামান্য বোধহয় একটু ইচ্ছে করে বড় রাখা হয়েছে, আর এই মেটালগুলো আরামসের মধ্যে ফিট হয়ে বসে যাচ্ছে। ঠিক আছে, এতে সানের প্রকোপ অনেকটা কমে যাবে। একটা ফিল্ম লাগানো আছে, তার উপরে আবার এই ব্লাইন্ডগুলো লাগানো হচ্ছে। পারফেক্ট। সত্যি কথা, এটা যদি গ্লাস নামানো ওঠানো হয়, হাওয়া খেলবে, আবার তাতে অসুবিধা নেই। ফের এটাকে ধরে চেপে দিলেই ফুল ফিট, একদম পারফেক্টলি ফিট। এই একইভাবে সামনের কোয়ার্টারটা তো লাগিয়ে দিয়েছি, এটাতে ফুল, বাট সামনের উইন্ডোগুলোর জন্য যেহেতু মিররটা দেখতে হবে, সেই জন্য এটা সবসময় এরকম হাফ থাকবে। সানসেট কমপ্লিট, সেট 1 2 3, ওদিকে 3টে, 6টা। ঠিক আছে। আর এই ছোট্ট টায়ারের নব, সেই জিনিসটা কিনেছিলাম বললাম না, ওটাও লাগিয়ে দিলাম মাহিন্দ্রার নতুন লোগো দিয়ে। 4টে টায়ারে 4টে লাগিয়ে পুরোনো যেটা লাগানো ছিল অলরেডি কভারটা, সেটাকে এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। আচ্ছা, এই যে হুকগুলো নিয়ে এসেছিলাম, এগুলো প্লাস্টিক কোয়ালিটি খুব ভালো নয়, বাট টেকনিকটা খুব ঠিকঠাক কাজের, সেই জন্যই আনা হয়েছিল। এটা কীভাবে ইউজ করতে বলেছিলাম না, এই হেডরেস্টের যে রডগুলো থাকে, সেই রডগুলোর মধ্যে কোথাও এইখান থেকে নিয়ে এইভাবে লাগিয়ে দিলে এটা হোম হুক হয়ে ঝুলবে। যেরকম 4টে সিটের ইয়েতে হুকে এটা ঝুলিয়ে দিলে 4টে হুক হয়ে গেল। চলো, এই সিটও লাগিয়ে দিলাম। এখানে একটা স্টিকার মতো নিয়ে এসেছিলাম, ডিজেল লেখা, এটা এরকম কোনো একটা জায়গা থেকে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। নেক্সট হচ্ছে এই ছাতাটা, দেখিয়েছিলাম, যারা দেখোনি আগের ব্লগে গিয়ে দেখতে পারো। এখন কিভাবে ফিট হবে বা কোথায় লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, প্রচণ্ড গরমে কোথাও যদি ডাইরেক্ট রাখতে হয় সানি এরিয়ায়, তো তাকে এইভাবে লাগিয়ে কীভাবে লক করে দেবেন সেটা দেখাচ্ছি। দাঁড়াও, সামনে থেকে দেখাই আগে কীরকম দেখতে লাগছে। বোঝা যাচ্ছে কিছু? এই জায়গাটা টাইট, এই জায়গাটা ঢিলা লাগছে, তো এটা কীভাবে লক করতে হবে দেখাচ্ছি। দেখো, যদি ছাতার বাট তোমার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসে তো ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। যদি না আসে, সেক্ষেত্রে কী করবে, এটাকে এখানে তেলে বসিয়ে দাও, যতখানি ভিতর দিকে যায়, বসিয়ে দেওয়ার পরে এই জাস্ট এটুকু দিয়ে রেখে দিলেও হবে। জোর না করে জাস্ট একটু ঠেকা দিয়ে রাখলো, নামিয়ে দেওয়া হয়েছে ওই দিকটা, তেমনি এদিকেও নামিয়ে দিলে ফুল কভার হয়ে যাচ্ছে। দেখাচ্ছি সামনে থেকে কেমন দেখাচ্ছে। এবার এতে কী হবে, সানলাইটটা এখানে পড়েও ভিতরে হিটটা অ্যাবজর্ব করবে না, যেহেতু এটা সাদা কালার বা সিলভার জাতীয় কালার, পুরোটা রিফ্লেক্ট হবে বাইরের দিকে। আর একটা ছিল এই এয়ার ফ্রেশনার, এটা অনেকদিন ধরে কিনে রেখেছিলাম, ইউজ করা হয়নি। এয়ার ফ্রেশনারটা দারুণ, এয়ার প্রো, এখানে রাখা থাক। দেখি, আচ্ছা, যেগুলো লাগানো ছিল সেগুলো তো মোটামুটি দেখিয়ে দিলাম তোমাদেরকে। বাকি দু একটা জিনিস নিয়ে এসেছি, বাট এখনো পর্যন্ত ইউজ করে হয়নি, পরে দেখাবো সেগুলো। এটা টায়ার ইনফ্লেটার ছিল, আর সেরামিক কোটিং স্প্রেটা, এটা যেদিনকে ইউজ করবো সেদিনকে দেখাবো। এটা একটা প্রোটেক্টর টেপ, যেটা এখানে লাগাবার কথা বলছিলাম, বোঝাতে পারছিলাম না তখন। এই যে জায়গাটা, ডোর সিলটা, এই ডোর সিলে এটাকে লাগিয়ে দিলে স্ক্র্যাচ প্রুফ থাকে। তা আমি আপাতত লাগাচ্ছি না, কারণ কোম্পানি থেকে প্লাস্টিকটা এখনো পর্যন্ত লাগানো আছে, কিছুদিন চলুক, তারপরে দেখছি এটাকে, তখন এটাকে ইউজ করে নেবো। এখন থাকুক। সেরকম কয়েকটা জিনিস আপাতত লাগাচ্ছি না, বাট স্টকে রাখা রইল। আর এই হচ্ছে সেই কার প্রেসার ওয়াশারটা, ব্যাটারি চালিত, এটা আগেও দেখিয়েছি। যদি কেউ না দেখে থাকেন, পুরোনো ব্লগগুলো একটু গিয়ে দেখে নেবেন। জাস্ট ছাতাটা রইল স্টকে। এইটা নিয়ে একটুখানি সমস্যায় পড়ছি, এটা পরে গরমটা কমলে গাড়ির মধ্যে বসে ভালো করে ফিট করব। এটা হচ্ছে ফোন হোল্ডার, ঠিক আছে। এটা আপাতত এখানে স্টকে রাখা রইল। এটা তো পাল্টে দিয়েছি বললাম। এই ব্রাশগুলো কাজে লাগবে ওয়াশিংয়ের জন্য, এই ছোট ব্রাশটাও তাই। আর এখানে একটা ইউএসবি পোর্ট রাখা হয়েছে, যদি চার্জ ফার্জ কিছু দিতে হয় 12 ভোল্টের, এটা এখানে রাখা রইল। আর এই শাইন এক্সপ্লোর ওয়াইপারগুলো, টুকটাক দু একটা জিনিস আছে, পরে ইউজ করার সময় লাগাবো যখন। এখন আপাতত বেজে গেছে রাত্রি প্রায় 11টা 20, সেটা উপরে যাই। আজকের মতো এখানেই ছুটি।